আগে আমি সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে যাব। সালাউদ্দিন বাবু, আপনি রিপাবলিক বাংলায় বসে বারবার বলেছেন, আমাকে বলেছেন যে 14 তারিখ ডেডলাইন ছিল। অনেকে বলতে পারেন ডেডলাইন পার হয়ে গেল, ইউনুস এখনো চেয়ারে বসে রয়েছে, তবে কি আপনারা ভুল বলছিলেন? আর তারপরে এই লেটার গেল কার কাছে? তুলসী গাবার্ডের কাছে। তুলসী গাবার্ড এমন ব্যক্তিত্ব যিনি গোটা আমেরিকার এই মুহূর্তে ন্যাশনাল সিকিউরিটি তথা ডিটেকটিভ এজেন্সিগুলোর মাথায় বসে আছেন। এবার কি খেলা হবে? আদৌ কি গল্প শেষ হবে ইউনুসের এই ভয়ঙ্কর শাসনের, নাকি সবটাই শুধু আলোচনায় থাকবে? কি মনে হচ্ছে সালাউদ্দিন বাবু, বলুন। অনেক ধন্যবাদ কিশোর ভাই। দেখুন, আমরা বলেছিলাম 14 তারিখে ইউনুসের দিন খতম হচ্ছে। 14 তারিখে ট্রাম্প এবং শ্রী নরেন্দ্র মোদী মিলে ইউনুসের লাল চিঠিতে স্বাক্ষর করে দিয়েছেন। ইউনুসের দিন তো শেষ। গত 14 তারিখ থেকে ইউনুসের জমানা খতম হয়ে গেছে। এখন মহাকুম্ভের পর আমি বিশ্বাস করি যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত মিলে যৌথ সামরিক অভিযান চালাবে বাংলাদেশে। এই জঙ্গি জিহাদি যে সমস্ত অপকৃতরা বাংলাদেশে দখল করে আছে, যারা বাংলাদেশকে ধ্বংস করে ফেলছে, তাদেরকে নির্মূল করার জন্য অবিলম্বে যৌথ সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এটা হলো 1 নম্বর খবর। 2 নম্বর, আমি আমার বোন, আমার সহযোদ্ধা পুষ্পিতা গুপ্তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি যে আজকেই তুলসী গাবারকে ইমেল করেছেন, এবং আমার বিশ্বাস বিশ্বের সমস্ত সনাতনীরা জেগে উঠবেন, প্রত্যেকেই তুলসী গাবারকে জানাবেন যে বাংলাদেশে আজ পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাস কারাগারে বন্দী। বাংলাদেশে আজকেও হিন্দুদেরকে সরকারি চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। ইউনুসকে যতক্ষণ দূর না করা হবে, তার জঙ্গি জিহাদি জবাই বাহিনীকে যতক্ষণ পর্যন্ত নির্মূল না করা হবে, বন্দী নয় নির্মূল করতে হবে, অভিযান চালাতে হবে, কঠোর নির্মম নিষ্ঠুর সামরিক অভিযান চালাতে হবে, ইউনুসকে বন্দী করতে হবে। ভয়ঙ্কর কথা বলছেন আপনি। বলছেন সামরিক অভিযানের প্রয়োজন এখন। যেভাবে বাংলাদেশে স্বায়ত্ত শাসন, যেভাবে বাংলাদেশে ভয়ঙ্করভাবে একটা দুষ্কৃতী শাসন চালিয়েছে মোহাম্মদ ইউনুস, এখন সামরিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন আপনি বলছেন সালাউদ্দিন সাহেব। টিভিতে বসে বলছেন রিপাবলিক বাংলায়, কিশলয়ের অগ্নিবাণে। অবশ্যই সামরিক অভিযানের বাইরে কোনো পথ নেই। বাংলাদেশের চারপাশে আজ আল কায়দার পতাকা, ইসলামিক স্টেটের পতাকা, হামাসের পতাকা, এই সমস্ত পতাকা যারা ধারণ করছে, যারা হিন্দুদেরকে ইসকনকে জয় করার ঘোষণা দিচ্ছে, তারা তো এখনো আছে। এদেরকে দমন করতে হলে যৌথ আন্তর্জাতিক সামরিক অভিযান ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকুন। আমার সঙ্গে রয়েছেন সেই ব্যক্তিত্ব, আমার সঙ্গে রয়েছেন পুষ্পিতা গুপ্ত, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ব্রিটেনের, তথা ব্রিটেনের একজন কাউন্সিলর একটি ওয়ার্ডের, যিনি এই ইমেল পাঠিয়েছেন। আজকের এই মুহূর্তে ভারত তথা বাংলাদেশের তথা আন্তর্জাতিক ক্ষেত্রে সবচেয়ে বড় খবর যিনি করে দিয়েছেন, ওয়ার্ল্ড এক্সক্লুসিভ খবর। পুষ্পিতা ম্যাডাম, আপনি আজ কিশলয়ের অগ্নিবাণের রিপাবলিক বাংলায় আমরা একটু আগে আপনার সেই এক্সক্লুসিভ লেটার ব্রেক করেছি। আপনি দাবি করেছেন মোহাম্মদ ইউনুসের সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে ফেলে রাখা হয়েছে কুকুরের মতো। আপনি আর কি দাবি করছেন ম্যাডাম? আজ বলুন। বাংলাদেশের কট্টরপন্থীরা আপনার কথা শুনছে, কারণ ওরা রিপাবলিক বাংলা সারাদিন দেখে। বলুন ম্যাডাম। থ্যাংক ইউ কিশলয়। আপনার মাধ্যমে, রিপাবলিকের মাধ্যমে আমার সকল যারা শুভার্থী আছেন বাংলাদেশে এবং সনাতনী সহ যারা সেকুলার বাংলাদেশে বিশ্বাস করেন, সকলকে আমার নমস্কার জানাচ্ছি। এবং আজকে যে আপনাদের সাথে আমি যে ইমেলটা শেয়ার করেছি, সেটা হচ্ছে যে দেখেন, একটা সহ্যের একটা সীমা আছে। আজকে এতদিন ধরে চিন্ময় প্রভুকে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে। উনি অসুস্থ, উনি হাই ব্লাড প্রেশার, উনি একটা বিশেষ জীবন ব্যবস্থাতে উনি জীবন ধারণ করেন। ওনার খাওয়া দাওয়া থেকে শুরু করে ওনার প্রাত্যহিক জীবন সম্পূর্ণ আলাদা। উনি আমাদের মতো সাধারণ মানুষ না, উনি একজন সন্ন্যাসী। এবং ওনাকে মিথ্যা মামলায় ওনাকে শুধু জেলে রাখা হয়েছে সেটা না, ওনার সাথে নিয়মিত এবং মিথ্যা মামলা এবং যে মিথ্যা প্রচারণা ওরা বাংলাদেশ ডক্টর ইউনুস এবং ওনার সরকার বা ওনার যে যারা ওনার প্রশাসনে আছেন তারা চালিয়ে যাচ্ছে। এবং এটা নিতান্তই খুবই লজ্জাজনক ব্যাপার এবং খুবই চিন্তার ব্যাপার।
পুরো বিশ্ব এখন এই জিনিসটা দেখছে, বুঝতে পারছে যে আসলে কি হচ্ছে, আসলে চিন্ময় প্রভুর সাথে কি হচ্ছে, কি মিথ্যা মামলা দিয়ে এবং ওনাকে যে কিভাবে ওনারা একের পর এক, মানে মিথ্যা মামলা শুধু নয়, ওনাকে মানসিক অত্যাচার করে ওনার পরিবারের সাথে দেখা করতে না দেওয়া এবং ওনার আইনজীবীদের সাথে এবং ওনার যারা সাধু সন্ন্যাসী আছেন তাদের সাথে দেখা করতে না দেওয়া, এইটা কিন্তু পুরো বিশ্ব এখন জেনে গেছে। পুষ্পিতা ম্যাডাম, আমার একটা প্রশ্ন, পুষ্পিতা আমার একটা প্রশ্ন, আপনি একটি পদে রয়েছেন সেটা অন্য কথা, আপনি একদিকে একজন কাউন্সিলর, আপনার নিজে একটা কনস্টিটিউশনাল পজিশন আছে ইউনাইটেড কিংডমে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণেও আপনার ইমেলটি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা তুলসী গাবার্ডের কাছে গিয়েছে। এছাড়াও বাংলাদেশের মানবাধিকার তথা হিন্দু অধিকার নিয়ে আপনি কাজ করেছেন, আজ আপনার এই ইমেল যখন তুলসী গাবার্ডের কাছে গেছে, তিনি নিজে একজন হিন্দু ইসকন সদস্য, তিনি নিজে কৃষ্ণ কীর্তন করেন, তার কানে যখন গিয়েছে যে ইসকনকে জঙ্গি বলা হয়েছে, ইসকনের যারা মঙ্ক তাদেরকে, সাধুদের জেলে ফেলে রাখা হয়েছে এবং হিন্দুদের অত্যাচার করা হয়েছে, হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া, মহিলাদের উপর ধর্ষণ, তাহলে তো ভয়ঙ্কর পদক্ষেপ হতে চলেছে। কিশোর, আমি আরেকটু আপনাকে জানাই যে তুলসী গাবার্ডের সাথে আমার শুধু ইমেইলে যোগাযোগ হয়েছে সেটা না, তুলসী গাবার্ডের সাথে আমাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এবং ইতিপূর্বে আমরা ইসকনের মাধ্যমে তুলসী গাবার্ডের সাথে আমাদের যোগাযোগ হয়েছে এবং ব্রেকিং দিতে বলবো। পুষ্পিতা গুপ্ত কিশলয়ের অগ্নিবাণে আজ ওয়ার্ল্ড এক্সক্লুসিভ ইনফরমেশন দিলেন, সরাসরি যোগাযোগ করা হয়েছে তুলসী গাবার্ডের সঙ্গে, কথা হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট হবে এবং পদক্ষেপ হবে। বলুন ম্যাডাম, বলুন আপনি। এই যে বিষয়টা দেখেন, আজকে উনাকে জেলের মধ্যে আটকিয়ে ওনারা যেভাবে যে একটা হিন্দুদেরকে কুণ্ঠাসা করে রাখার যে চেষ্টা, প্রতিনিয়ত যে চেষ্টা ইউনূস সরকার করে যাচ্ছে, এটাতে নিন্দা জানানোর ভাষা আমার নেই। এবং আজকে যারা বাইরে আছি, বাংলাদেশের বাইরে আছি, আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। গতকালকে আপনারা দেখেছেন 13 তারিখে অ্যাকচুয়ালি দেখেছেন যে ওখানে হোয়াইট হাউসে আমাদের সনাতনীরা, নিউ ইয়র্কে থাকা যত সনাতনীরা ওখানে গেছেন এবং প্রতিবাদ জানিয়েছেন। মোদি গভর্নমেন্ট ছিলেন, মোদি সরকার ওখানে ছিলেন এবং আমাদের ট্রাম্পের যে বৈঠক হয়েছিল সেখানে আমাদের সনাতনীরা দেখা করেছে, যোগাযোগ হয়েছে, ওনারা প্রতিবাদ চালিয়েছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।